এটা লাইফ রিস্ক দেখে সে নারুটোকে কিছুই বলে না। লাইটিং স্পিডে নারুটো রাইকাকে সামনে যায় এবং একটি পাওয়ারফুল পাঞ্চ করে দেয়। রাইকাকে দ্রুত সাইডে সরে দাঁড়ায় এবং নারুটোকে গভীরভাবে দেখতে থাকে। নারুটোর একটা অ্যাটাকই রাইকাকে বুঝে গেছিল যে এটা কোনো সাধারণ বাচ্চা না। রাইকাকে নিজের চক্র স্ট্রেংথ বাড়িয়ে দেয় এবং লাইটিং স্পিডে নারুটোর কাছে যে তাকে একটি অ্যাটাক করে যেটা সে ডজ করতে পারে না। সেজ মোডের মাধ্যমে নারুটো ব্লক করার চেষ্টা তো করছিল কিন্তু তাও সে অনেক দূরে যেয়ে পড়ে। নারুটো নিজের শরীরকে রিল্যাক্স করে রাইকাকে বলে যে তোমার শরীরে তো শক্তি মোটামুটি ভালোই দেখতেছি। উত্তরে রাইকাকে বলে যে এত পাওয়ারফুল অ্যাটাক তুই সার্ভাইভ করে গেছিস, তুই অ্যাকচুয়ালি কে? নারুটো বলে যে আই এম দ্য সান অফ ইয়েলো ফ্লাশ। যেটা শুনে রাইকাগের অতীতের কথা মনে পড়ে যায়। আর পাসার রক্ত মাথায় উঠে যায় এবং সে আরো অনেক বেশি হেভি চক্র ফ্লো করতে শুরু করে। রিলিজ চক্র মোডের ফুল পাওয়ার যেটা সে মিনাটোর বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল কিন্তু সেটার বদলে সে এখন নারুটোর উপরে সেটা ব্যবহার করবে। রাইকাগের অ্যাটাকের স্পিড লিটারালি এতটা বেশি ছিল যেটা সাধারণ চোখে দেখা একদমই সম্ভব নয়। নারুটো ডানে বামে কোনো দিকে মুভ না করে সে সেজ মোডের মাধ্যমে অ্যাটাকটাকে ডজ করার চেষ্টা করে। সে অ্যাটাকটাকে ডজ করে ফেলে এবং এরপরে রাইকাকে তাকে আলগি দিয়ে চাঙ্গি উড়ায়। দেন ঠাডায় একটা আসার মারে। রাইকাগের লাইটিং স্পিড চক্রের সাথে পাসার রক্ত মাথায় ওঠানোর রাগ নিয়ে এই আসারটা এতটাই পাওয়ারফুল ছিল যে সে ভাবতেছিল যে অ্যাটাকটা থেকে জীবিত বাঁচা একদমই অসম্ভব। কিন্তু এখানে নারুটো ন্যাচারাল এনার্জি সেজ মোড অ্যাক্টিভেট করার কারণে এই অ্যাটাকটাকে ডজ করে ফেলে। সেজ মোডের সাথে নারুটো রাইকাকে সেই মাইটটা দেয় যেটা সে মাত্রই রাইকাগের কাছেই খাইছে। বাট রাইকাকে এটা সার্ভাইভ করতে পারে না, তার মুখ দিয়ে ব্লিডিং হয় কিন্তু সে আবারও উঠে দাঁড়ায়। নারুটো অ্যাটাক করতেই যাচ্ছিল তখন সে সেন্স করতে পারে যে হিনাটার চক্র ফ্লো হইতাছে কোথাও থেকে। নারুটোর সন্দেহ হইতেছিল হিনাটার ব্যাকুগান বের করে নেওয়া হয়েছে। নারুটো বলে যে সিচুয়েশন একদমই খারাপ, কুরামা তুমি এখন চাইলে আসতে পারো। সঙ্গে সঙ্গে জায়ান্ট রেডিয়েশনে চক্র ফার্মিং হইতেছিল, সকল নিনজাসরা দূরে চলে যাইতেছিল। নারুটো বলে যে গ্র্যান্ডি সুনাডে এবং জিরা সেন্সে আপনারা এইখানটা দেখুন, আমি হিনাটাকে নিয়ে আসতেছি। নারুটো চলে যাইতেছিল এবং রাইকাকে অলরেডি বুঝে গেছিল যে নাইন টেল বিস্ট জিনজুরি কি কুরামার পাওয়ারের উপর সম্পূর্ণ কন্ট্রোল পেয়ে গেছে। রাইকাকে একটা নিনজাকে কিলার বিকে ইনফর্ম করতে বলে। নারুটো হিনাটাকে খুঁজে পেয়েছিল কিন্তু হিনাটার দুইটা চোখ ক্লাউড নিনজাসরা অলরেডি বের করে ফেলছিল। নারুটো এতটাই রেগে গেছিল যে তার নিঃশ্বাস ভারী হয়ে যাইতেছিল আর তখন একটি ক্লাউড নিনজা তার উপরে অ্যাটাক করে দেয়। নারুটো এক হাত দিয়ে তার অ্যাটাকটাকে আটকে তার কলার ধরে আলগি দিয়ে দেখে বলে আমার আইটেমের চোখগুলা কিন্তু আমি পাইতাছি না। ক্লাউড নিনজা কিছুই বলতেছিল না। এটা দেখে নারুটো একটি শ্যাডো ক্লোন বানায়। সে ক্লোনকে অর্ডার দেয় ফ্লাইং থান্ডার গডের মাধ্যমে সাসকে উচিয়াকে ডাকার জন্য। খবর পাইতে সাসকে উচিয়া ডাইরেক্ট বড় ভাই করে গেঞ্জামে নিয়ে আসা চিন্তা করে। লিটারালি প্রত্যেকটা লেজেন্ডারি হোকাগে সহ মাদারা উচিয়া পর্যন্ত নারুটোর ব্যাটল স্পিরিটের সঙ্গে সঙ্গে চলে যায়। নারুটো ইমোশনাল ছিল যেটা দেখে সাসকে উচিয়া তাকে আর কোনো প্রশ্ন করে না। সে ক্লাউড ভিলেজের একটা নিনজাকে উঠায় এবং শারিঙ্গান গেনজুৎসুর মাধ্যমে তাকে হিনাতার চোখের লোকেশন বলতে বাধ্য করে। সাসকে রেগেছিল যার কারণে সে লোকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে লাইটিং ব্লেড দিয়ে সেই নিনজাটাকে মাঝখান দিয়ে কেটে ফেলে। সাসকে দ্রুত লোকেশনে যেয়ে চোখগুলো নিয়ে এসে নারুটোকে দেয়। নারুটো সেন্সলেস হিনাতাকে উঠায় এবং সবাইকে শুকরিয়া জানায়। দেন পুনরায় সেখানে যায় যেখানে সে রাইকাকের সাথে একটু আগে ফাইট করছিল। মাদারা উচিয়াকে দেখে ক্লাউড নিনজাসরা যুদ্ধের আগে হার মেনে নিছিল। লেডি সুনাডে তার গ্র্যান্ডপা হাশিরামা সেনজুকে দেখতেই তার কাছে যায়। হাশিরামা সুনাডের মাথায় হাত বুলিয়ে বলে যে দুঃখিত, আমরা বড়রা এই সমস্যাগুলো আগেই সমাধান করে যেতে পারি নাই। মাদারা উচিয়া একটু স্মাইল করে ক্লাউড নিনজাসদেরকে বলে যে হে ক্লাউড নিনজাস, তোমরা যদি চাও তাহলে আমরা একটা টি20 ম্যাচ খেলতেই পারি। তোমাদের পূর্বপুরুষদের ছেড়ে দিছিলাম। তবিরামা সেনজুও বলে যে চলো ব্রাদার্স, এদের সাথে একটা ম্যাচ খেলাই যাক। মাদারা বলে যে কি ব্যাপার তবিরামা, তুমি দেখি আমার সাথে তাল মিলাইতেছো। তবিরামা মাদারা উচিয়ার সাথে একমত, কারণ তবিরামাকে একসময় ক্লাউড নিনজাসের ষড়যন্ত্র করে মেরে ফেলছিল। নারুটো এই জায়গার দায়িত্ব সবাইকে দিয়ে ফ্লাইং থান্ডার গডের মাধ্যমে হিনাটার কাছে চলে যায়। নারুটো হিনাটাকে নিয়ে সাকুরার সিক্রেট ল্যাবে যে ট্রিটমেন্ট করানোর জন্য এবং বলে সাকুরা তুমি হিনাটার ট্রিটমেন্ট করো। হিনাটার চিকিৎসা চলাকালীন সময় যখন তার জ্ঞান ফিরে তখন সে প্রথমে নারুটোর হাত চেপে ধরে। যদিও চোখে সে কিছুই দেখতে পারতেছিল না, তাও সে বুঝতে পারতেছিল তার সামনে যে ছেলে দাঁড়িয়ে আছে সে তাকে ছোটবেলা থেকেই পছন্দ করতো। নারুটো হিনাটার হাত ধরে বিশ্বাস দিয়ে বলে যে চিন্তা করিও না, সবকিছু ঠিক আছে। অন্যদিকে মিনাটোর দেখা হয় জিরা সেন্সির সাথে। বহুদিন পরে মিনাটো নিজের সেন্সিকে দেখে ইমোশনাল হয়ে যায়। মিনাটো বলে যে সৌভাগ্য আমার যে আমি আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফাইট করার সুযোগ পেয়েছি। জিরা বলে যে বাচ্চা তুমি একটু বেশি চিন্তা করতেছো। অন্যদিকে মাদারা উচিয়া রাইকাগের পিছন দিয়ে সিদ্ধ টিম পড়তে পড়তে তাকে অসুস্থ করে ফেলছে। মাদারা নিজে সুসান ওয়েপেন্স উঠিয়ে রাইকাকে শেষ করতেই যাচ্ছিল তখনই একটি জায়ান্ট অক্টোপাস তাকে থামিয়ে দেয়। কিলার বি চলে আসছিল। নিজের ভাইকে এই অবস্থায় দেখে কিলার বি অনেক রেগে যায়। সাসকে জানতো যে কিলার বি নারুটোকে অতীতে প্রশিক্ষণ দিছিল। সে ভয় পাইতেছিল যে মাদারা উচিয়া কিলার বিকে একেবারে না মেরে ফেলে। জন্য সাসকে উচিয়া মাদারাকে বলে যে এই টিল বিস্টকে আমার কাছে ছেড়ে দেয়। আগের বার সাসকে উচিয়া কিলার বির সাথে পেরে উঠছিল না, কিন্তু এবার কিলার বিকে সে খুব ইজিলি ডিফিট করে দেয়। কিলার বি বলে যে তোমার স্কিল তো কাবিলে তারিফ, এবার তুমি আমারটা দেখো। টেল বিস্ট ফার্স্ট ফর্মে অ্যাটাক করে কিন্তু সেই অ্যাটাকটাকে সাসকে উচিয়া খুব ইজিলি টচ করে ফেলে। কিলার বি নিজের ফুল ফর্মে যাইতেইছিল তখনই নারুটো হিনাটাকে সুরক্ষিত জায়গায় রেখে সঙ্গে সঙ্গে টেলিপোর্ট করে ব্যাটল গ্রাউন্ডে চলে আসে। নারুটো কিলার বিকে দেখি বলে যে কি অবস্থা ব্রো, তুমি এখানে রিং বেরিং কেন করতেছো? উত্তরে কিলার বি বলে যে আমার সাথে নিবি পাঙ্গা তার হবে না হাঙ্গা। অন্যদিকে কুরামা বলে যে কি রে টিলস কি করতেছস তুই? দুইটা টেল বিস্ট এখানে ইনার ওয়ার্ল্ডের নিজেদের মধ্যে কথা বলতেছিল আর সামনে নারুটো এবং কিলার বি কথা বলতেছিল। নারুটো হাত বাড়িয়ে বলে যে হে কিলার বি একটা ফিস্ট বাম করা যাক। কিন্তু কিলার বি হাত না মিলিয়ে বলে যে তুমি আমার ভিলেজের ক্ষতি করছো, আমি তোমার সাথে হাত মিলাবো না। কিলার বি বুঝতে পারতেছিল যে যে বান্দা কুরামার মতো টেল বিস্টকে কন্ট্রোল করতে পারে সে কোনো সাধারণ পারসন না। কিলার বি ফিস্ট বাম করতে রাজি হয়ে যায় এবং তখন সে দেখতে পারে সকল রকমের সত্য, মিশন এবং প্ল্যান এবং এনিমিজ সবকিছু কিলার বি ক্লিয়ার বুঝে গেছিল। কিলার বি একদমই হতবাক নারুটো ক্লাউড ভিলেজে কেন আসবে তার থেকে বড় কথা নারুটো আসছে এটা কোনো সমস্যা নেই, কিন্তু সামনে যা হবে তা আসলে কি? কিলার বির মধ্যে থাকা এই টিল বিস্ট ক্লিয়ার বুঝে গেছিল যে তাদের প্রথম লর্ড হাগুরো মোতসুতসুকি যা বলে গেছিল তা ধীরে ধীরে সত্য হইতেছে। সে অবাক সেজ অফ সিক্স পাথের ভবিষ্যৎবাণী সত্য হইতেছে। আর সামনে থাকা হলুদ চুলাটা ছেলেটা সেই ছেলে যার কথা হাগুরো মোতসুতসুকি অনেক আগেই বলে গেছিল। একটু চিন্তা করার পরে এই টিল বিস্ট বলে যে কিলার বি তুমি নারুটোকে বিশ্বাস করতে পারো, কারণ সেজ অফ সিক্স পাথের চক্র টেল বিস্টার ক্লিয়ার বুঝতে পারে। একটা টেল বিস্ট ইনজুরি হওয়ার কারণে কিলার বিও বুঝতে পারতেছিল যে নারুটো মিথ্যা কথা বলতেছে না। কিলার বি বলে যে নারুটো অনেক হয়ে গেছে তামাশা, এবার চল তুই আর আমি মিলে বের করবো এনিমিদের আমাশা। কিলার বি নারুটো কথা বলতেছিল। অন্যদিকে কুরামা এই টিলসের দিকে তাকিয়ে বলেছে কিরে ছোট একটা মানুষের লিগে নিজের জীবন দিয়ে দিলি, চাবিটা মান সম্মান ডুবাই লাইছস। উপর উপর দিয়ে মজা নিলেও কুরামা এই টিল
বিস্টকে দেখে কিন্তু খুশি হয়েছিল। কুরোমা এই টিলকে বলে যে ছোট তুই কি জানো সামনের দিন অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে, ওতুতুকির অনেক বেশি পাওয়ারফুল, দুনিয়াকে বাঁচানোর জন্য আমার নারুটোকে নিজেকে স্যাক্রিফাইস করে বেরিয়ন মুড দেওয়া লাগছে। তাদের কথা নারুটো শুনতেই বলে যে তোমরা চিন্তা করো না, তাদের তথ্য আমাদের কাছে আগে থেকে আছে, এবার আমরা তাদেরকে অবশ্যই হারিয়ে দেবো। নারুটো কিলারবেকে হিল হওয়ার জন্য নিজের কিছু চক্র দেয়, কারণ টেল বিস্টের মতো প্রাণীরা যে মানুষের জন্য জীবন দিয়ে দেয় তারা কোনো সাধারণ হইতেই পারে না। নারুটো এই টেল বিস্টকে শুকরিয়া বলে। প্রত্যেকটা টেল বিস্টের চক্র কম্বাইন করে সিক্স পাথের পাওয়ার অ্যাচিভ করাই তার প্রথম ধাপ ছিল। ক্লাউড হিনাটাকে আহত করছিল, এটার জন্য তাদেরকে প্রতিদানও দিতে হয়েছে। এই কথাগুলো নারুটো এবং কিলারবি নিজেদের ইনার ওয়ার্ল্ডে বলতেছিল, বাইরের কেউই জানতেছিল না। বাইরে থাকা মাদার উচিত এবং তোবিরামা বলে যে কিরে তোরা কি বাকচুদি করতেছস। মাদার নারুটোকে বলে যে কিরে নারুটো তুই ক্লাউডকে এভাবেই ছেড়ে দিবি। নারুটো সবাইকে বুঝিয়ে বলে যে আরে ভাই তারা আসলে মনের দিক দিয়ে অনেক ভালো, কিন্তু ব্রেনটা হারাই ফেলছিল। নারুটো সবাইকে শুকরিয়া জানিয়ে হিনাতার কাছে চলে যায়। অন্যদিকে মাদার উচিত শরীরে হঠাৎই হোয়াইট লাইট ফ্লো করতেছিল। এইটা আসলে ইদোতেন্সি ব্রেক করার প্রসেস, কারণ অনেক সময় ধরে অবিত এবং কাবুটো মাদারাকে অ্যাক্সেস করতে পারতেছিল না। এই জন্য তারা জোরপূর্বক মাদারাকে সিল করার চেষ্টায় ছিল। মাদারা শরীর ভাঙতেছিল, এটা দেখতে তোবিরামা বলে যে যাক একটা ঘাড়তারা বিদায় হইতেছে। মাদার বলে যে আরে পাগলা তুমি এরকম চিন্তা কেন করতেছো, কত গেল কত আসলো, তুমি এবার দেখো আমি কি করি। ইদোতেন্সির রিলিজ সঙ্গে সঙ্গে কাবুটের পিছে একদমই মুখে, কারণ মাদার উচিত ডিসকানেক্ট হয়ে গেছিল। অবিত কাবুটোকে বলে যে গোলামের ফুত্তারে আমি আগেই মানা করছিলাম, মাদারের সাথে ছেড়খানি করিস না। অবিত এখানে ভাবতেছিল যে সে এখন করবে তো করবেটা কি, সব দিক দিয়ে ফাইসা গেছে একদমই। আতঙ্ক সাইডে রেখে অবিত ডিসাইড করে যে সে নিজেই যেয়ে দেখবে যে আসলে কাহিনীটা কি চলতেছে। অবিত বলে যে যা করছিস করছিস, এবার আমি যা বলবো তাই করবি। এখন তুই যেটা করবি প্রত্যেকটা কাগজ এবং পাওয়ারফুল পার্সনদেরকে রিঅ্যানিমেট, তাছাড়া আমাদের বাঁচার উপায় নাই, খাবার সুপার খায় মরতে হইব। ইনভেস্টিগেশনের মাধ্যমে অবিত ওরোচিমারু ল্যাবের লোকেশন পেয়ে গেছিল। সে কামুই অন করে ল্যাবে যে প্রত্যেকটা কাগজকে ওইখানে ছেড়ে দেয়। ওইখানে মাদার এবং তোবিরামা এখনো নিজেদের মধ্যে ঝগড়াই করতেছিল। হঠাৎ তারা প্রত্যেকেই সেন্স করতে পারে যে কিছু পার্সন তাদের দিকে আসতেছে। মাদারা বলে যে নাও তোমার গেস্ট চলে আসছে, যাও স্বাগতম করে আসো। তোবিরামা হিরোজানকে নিয়ে রিঅ্যানিমেট হওয়া সুচিকাকে সামনে যায়। সুচিকাকে বলে যে আরে বাহ, স্বয়ং সেকেন্ড হোকাগে আমার সামনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে অবিত দূর থেকে সবকিছু দেখতেছিল। তোবিরামা হাসিনামাকে বলে যে ওর উপরে নজর রাখুন, বাকি সবাইকে আমি একাই দেখতেছি। এটা শুনে সুচিকাকে বলে যে লর্ড হোকাগে আমাকে এত হালকায় নাও, আপনার কিন্তু ঠিক হচ্ছে না। যদিও তোবিরামা শিনোবি ওয়ার্ল্ডের বেস্ট সেন্সিটিভ নিনজাদের মধ্যে একজন, তবুও সে এইবার লোকেশন ট্র্যাক করতে পারতেছিল না। হঠাৎ তোবিরামার উপরে একটি অ্যাটাক হয়, যার মাধ্যমে তার অর্ধেক বডি ব্রোক হয়ে গেছিল। তোবিরামাকে অ্যাটাকের পরে মু বলে যে আরে বাহ, আমার সৌভাগ্য যে আমি আপনাকে একটা হিট করতে পারলাম। তোবিরামা একটু স্মাইল করে বলে যে আরে বাবা, যুদ্ধের ময়দানে এত কথা বলতে নেই, তুমি তোমার পায়ের দিকে তাকাও। সে দেখতে পায় যে তার পুরো শরীরে এক্সপ্লোশন ট্যাগ লেগে আছে অগণিত। এটা ছিল তোবিরামা সেনজোর সিক্রেট এক্সপ্লোশন টেকনিক, যেটা এদোতেন্সিতে রিঅ্যানিমেট হওয়া কারোর উপর ইউজ করলে সেটা অনেক বেশি এক্সপ্লোশন করে, যার মাধ্যমে বুকে একেবারে শেষ করে দেওয়া হয়। হঠাৎ তারা দেখতে পায় যে তাদের মাঝখানে একটি ফ্লাইং রাইজেন কোনায় আসছে। চোখের পলকে ওইখানে টেলিপোর্ট করে মিনাটো। সে একটু স্মাইল করে বলে যে থার্ড রাইকাগের সাথে তো আমার একটু হিসাব বাকি আছে। কিছু সময় পরে সেকেন্ড সুচিকাকে তোবিরামা সেনজো একেবারে সিল করে দেয়। অন্যদিকে সঙ্গে সঙ্গে রাইকাকে ওয়ান ফিঙ্গার হেলার মাধ্যমে মিনাটোর দিকে অ্যাটাক করে দেয়। তার স্পিড এতই বেশি ছিল যে মিনাটোর ফ্লাইং রাইজের মাধ্যমে সাইডে সরে যাওয়া লাগে। মিনাটো বলে যে চাচা তোমার দিয়ে এখনো তেজ কমে নাই। রাইকাকে আরো বেশি রেগে যায়, সে চক্র ফার্মিং করতে করতে ওয়ান ফিঙ্গার অ্যাটাক করতে যাচ্ছিল। বাট মিনাটো আগে থেকে নারুটোর মাধ্যমে এই ফাইটের ভবিষ্যৎ আগে থেকে দেখে ফেলছিল। মিনাটো আগে থেকে জানতো যে রাইকাকে কোন সাইডটা ধইরা দিতে হইব। মিনাটো এক হাতে ফ্লাইং রাইজেন কোণে নিয়ে আরেক হাতে জায়ান্ট রাশিং গান বানায় এবং রাইকাকের অ্যাটাক মিনাটোর গায়ে টাচ করার আগেই মিনাটো টেলিপোর্ট করে কোণে রাইকাকের পায়ের কাছে ফেলায়। দ্রুত ফ্লাইং রাইজেনের মাধ্যমে সেকেন্ড রাইকাকের উপরে চলে যায়। রাইকাকে উপরে তাকাতেই মিনাটো সঙ্গে সঙ্গে রাইকাকের পায়ের কাছে টেলিপোর্ট করে এবং পারফেক্ট টাইমিং এ মিনাটো রাইকাকের চেস্ট রাশিং গান মেনে দেয়। রাইকাকে ইনজার্ড হয়ে যায় এবং বলে যে আরে বাহ, এটা তো পুরোই দুর্দান্ত ছিল। রাইকাকে মিনাটোর হাতে তোবিরামার কন্টাক্ট সিল লাগিয়ে দেয়, যার মাধ্যমে রাইকাকে ও কাবুটোর কানেকশন থেকে ডিসকানেক্ট হয়ে যায়। রাইকাকে মিনাটোকে শুকরিয়া জানিয়ে রিলিজের সিল করে দেয় নিজেকেই। এটা শক্তিশালী ওয়ারিয়ারকে হারিয়ে কাবুটো আরো বেশি ভয় পেয়ে গেছিল। সে সঙ্গে সঙ্গে মিসুকাকে কন্ট্রোল করে জায়ান্ট টোটাল সমন করে। জায়ান্ট টোট আসতে না আসতে সঙ্গে সঙ্গে এক্সপ্লোশন শুরু করে দেয়। এরই মধ্যে মিসুকাকে ওয়াটার বাবলস রিলিজ করে দেয়। তোবিরামা জানতো যে বাবলস টাচ করলে ব্লাস্ট হয়ে যাবে। তোবিরামা একটি শ্যাডো ক্লোন বানায় এবং ওয়াটার স্টেলের মাধ্যমে বাবলসে অ্যাটাক করে দেয়, যার মাধ্যমে তোবিরামা সেনজু ওয়াটার বাবলকে ইজিলি থামিয়ে দেয়। তোবিরামা শ্যাডো ক্লোন মিসুকাকের বডিকে খুঁজে পেয়ে গিয়েছিল এবং ওয়াটার বল সুইলিং এর মাধ্যমে তাকে মাঝখান দিয়ে একদমই কেটে ফেলে। এক্সপ্লোশনটা ক্লিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে মিসুকাকে আবারও সশরীরে সামনে চলে আসে। এটা দেখে মিনাটো দ্রুত ফ্লাইং রাইজেন অ্যাক্টিভেট করে তার কাছে যায়। সে কন্টাক্ট সিল অ্যাক্টিভেট করতে যাচ্ছিল, তখনই মিসুকাকে অ্যাক্টিভেট করে দেয় স্ট্যাম্প এক্সপ্লোশন। কিছুক্ষণ তাদের মধ্যে ব্যাটেল হয়। মিসুকাকের ক্লোন হঠাৎই ফাটতে যাচ্ছিল, তখনই তোবিরামা একটি শ্যাডো ক্লোন বানায় এবং ফ্লাইং রাইজেনের মাধ্যমে সেই ক্লোনটাকে দূরে নিয়ে যে এক্সপ্লোশন করে, যার মাধ্যমে তার এক্সপ্লোশনে কেউই ক্ষতিগ্রস্ত হয় না। কাবুটোর কন্ট্রোল এখনো মিসুকাকের উপর থাকলেও মিসুকাকের পাওয়ার এখন আগের মতো ছিল না। এদোতেন্সির মাধ্যমে রিঅ্যানিমেট করা শরীর আসল শরীরের স্ট্রেংথকে হোল্ড করতে পারতেছিল না। এট লাস্ট মিনাটো এবং তোবিরামা মিলে মিসুকাকে কেউ সিল করেই দেয়। এরই মধ্যে থার্ড হোকাগে হিরোজন সারুতোবি গাড়ের বাপরে গাড়াই দিছিল। দূর থেকে অবজার্ভ করতে থাকা অবিত উচিয়া নিজের প্ল্যানে আবারও সাকসেসফুলি ফেল হয়ে গেল। সে কামুই অ্যাক্টিভ করে সেখান থেকে পালাতে যাচ্ছিল, তখনই তার সামনে একটি সুসান ওয়েপেন্স পড়ে। অবিত না চাইলেও এখানে তার ফিজিক্যাল মোডে আশাই লাগে। সামনে সাসকে উচিয়া দাঁড়িয়েছিল। সে অবিত উচিয়াকে বলে যে কি বড় ভাই, তোবারক না নিয়ে কই যাইতেছো? তোমার দিয়ে কামুইয়ের স্পিরিট আগের থেকে অনেক বেশি বাইরে গেছে, এত তাড়াতাড়ি কই যাইতেছো? কেউ একজন তোমার সাথে কথা বলতে চাই। অবিতের সঙ্গে সঙ্গে ফায়ারবল যুক্ত অ্যাটাক করে দেয় এবং কাউন্টার অ্যাটাকে সাসকে উচিয়াও ফায়ারবল যুক্ত অ্যাটাক করে দেয়। অবিত উচিয়া সঙ্গে সঙ্গে কামুই অ্যাক্টিভেট করে সাসকে উচিয়ার মাথার উপরে চলে আসে তার চোখ নিয়ে নেওয়ার জন্য, কিন্তু অ্যাটাক করতে দেখে যে ওইটা সাসকে উচিয়ার একটি উড স্টাইল ক্লোন ছিল। আসলে সাসকে উচিয়া এত দূর থেকে দাঁড়িয়ে বড় ভাইয়ের তামাশা দেখতেছিল। অবিতর কামুইকে থামানো একদমই অসম্ভব, কিন্তু তার দুর্বলতা একটা, যখন সে ফিজিক্যাল বডিতে আসে সাসকে উচিয়া একসাথে 10টা উড স্টাইল ক্লোন বানিয়ে দেয়, যেটা ময়দানের আশেপাশে ছড়িয়ে যায়। লিটারালি প্রত্যেকটা ক্লোন একটা করে সুসনে অ্যাক্টিভ করে অবিতর দিকে অ্যাটাক করে দেয়। হয়তো নার্ভাস হয়ে যায় এবং সে বুঝে ফেলে যে সাসকে উচিয়া অপেক্ষা করতেছে যখন সে ফিজিক্যাল বডিতে আসবে। অবিত বলে যে কি রে, হারবার
খাবার খাওয়া শুরু করছিস নাকি? তোর পাওয়ার দিন দিন এত বাড়তেছে কেমনে? অবিতো ভাবতেছিল যে সাসকে উচিয়াকে এভাবেই ছেড়ে দিলে তার প্ল্যানের সামনে যে সমস্যা হইতে পারে। অবিতো বলে যে ছোট আজকে যে কোনো মূল্যে আমি তোরে শেষ করেই ছাড়মু। সে দ্রুত সাসকে উচিয়ার উপরে অ্যাটাক করে দেয় এবং সাসকেও তলোয়ার নিয়ে অ্যাটাক। অবিতোর কামুই এবং সাসকের তলোয়ার সাসকে চিদুরে অ্যাক্টিভেট করে অবিতোর উচিয়ার উপরে অ্যাটাক করে দেয়। দুইজনের অ্যাটাক সঙ্গে সহিতই সাসকে উচিয়া সুসানো অ্যাটাক করে দেয়। অবিতো আবারও নিজের ফেস মোড অ্যাক্টিভেট করে এবং সাসকের আর পার হয়ে যায়। বাট সাসকে উচিয়ার উড ক্লোন আবারও সুসানো বানিয়ে ফেলছিল। সাসকে উচিয়া বলে যে বড় ভাই এবারের মাইটটা আগের থেকে বেশি চরম পর্যায়ে লাগতে পারে আপনার গায়ে। সাসকে জানতো যে অবিতো উচিয়াকে কথা বলে বোঝানো একদমই অসম্ভব। নারুটো এখানে ছিল না, যার কারণে তার একমাত্র রাস্তা ছিল অবিতো উচিয়াকে হারানো। সাসকে উচিয়া আশপাশে তেনজাই সেনজু বেরিয়ে ফেলায়, ফলে অবিতো উচিয়ার মুভমেন্ট এখানে লিমিটেড হয়ে যায়। অবিতো বলে যে আমাকে দুর্বল মনে করো, তোমার সবচেয়ে বড় বোকামি, চলো আমি তোমাকে একটু সারপ্রাইজ করি। অবিতো একটি গ্রে সুসানো অ্যাক্টিভেট করে এবং বলে যে তুমি আমার সামনে একটি বাচ্চা আর তোমাকে মারা আমার কাছে আহামরি কিছু না। অবিতো উচিয়া দুইটা কামুই শুরিকেন সাসকে উচিয়ার দিকে অ্যাটাক করে দেয়। সাসকে নার্ভাস হয়ে যায় কারণ এটা সেই সুসানো যেটা কাকাশি অ্যাক্টিভেট করছিল। অবিতো উচিয়া শুরিকেন এম লোকের মতো দ্রুত সাসকে উচিয়ার দিকেই যাচ্ছিল। সাসকে উচিয়ার সঙ্গে সঙ্গে হ্যান্ডসেন ব্যান এবং কুইন্টামান রাশিমান সামন করে। এগুলো ডিফেন্স ব্যবহার করে সাসকে উচিয়া অবিতো উচিয়ার শুরিকেন আটকাতে পারতাছিল না। সাসকে উচিয়া এখানে নার্ভাস হয়ে যায় কারণ সে অবিতো উচিয়ার এটা ডজ করতে পারতেছিল না। শুরিকেন সোজা যে সাসকে উচিয়ার বডিতে হিট করে এবং এটি স্পেস টাইম বর্ডেক্স খুলতে থাকে। তখন সাসকে উচিয়া উরুচিমারুর স্নেক বডি রিপ্লেসমেন্ট ব্যবহার করে এবং আবারও নতুন শরীরে চলে আসে। আর এরই মাধ্যমে সাসকে উচিয়া অবিতো উচিয়ার কামুই শুরিকেন থেকে বেঁচে যায়। অবিতো বলে যে মানতেই হবে, তুইও তোর বড় ভাইয়ের মতো আমাকে ইমপ্রেস করতেছিস বারবার, কিন্তু তোর এই সাপের মতো একটা মুভমেন্ট তোকে বাঁচাইতে পারবে না। এখন তুই কি করবি এটা বলে সে আবারও কামুই শুরিকেন অ্যাটাক করে দেয়। এইবার সেটা যে সাসকে উচিয়ার বডিতে হিট করে এবং তার পুরো বডিকে একেবারে নষ্ট করে দেয়। অবিতো একটু রিল্যাক্সের উপর দিকে তাকিয়ে বলে যে যাক তামাশাকে শেষ পর্যন্ত শেষ করাই গেল। কিন্তু তখনই অবিতো উচিয়ার চোখ পড়ে সাসকে উচিয়ার একটি উড ক্লোনের উপর যেটা স্টিল দাঁড়িয়ে ছিল। অবিতো নার্ভাস হয়ে যায় এবং সাসকে উচিয়া বলতে থাকে শ্যাডো ক্লোনের স্ট্র্যাটেজি আমি আমার বন্ধু থেকে শিখছি, তুমি আমাকে এত সহজে হারাইতে পারবে না। পরে কামুই শুরিকেন অবশ্যই ইনসেন, কিন্তু উচিয়াদের ব্লাড উড স্টাইলের সাথে পেরে উঠবে না। লাগাতার অ্যাটাক এবং শোষণ চালানোর কারণে অবিতো উচিয়ার কাছে হাসির মাসেলস থাকা সত্ত্বেও সে দুর্বল হয়ে গেছিল। অবিতো বলে যে এখনো আমি তোকে দাফন করার ক্ষমতা রাখি, কিন্তু সামনে থাকা সাসকে উচিয়ার উড স্টাইল ক্লোন দেখে তার থেমে যাওয়াই লাগে। কিন্তু অবিতো ফিরে যাওয়ার জন্য একদমই প্রস্তুত নয়, এর জন্য সে আবারও শোষণ অ্যাক্টিভেট করে এবং কামুই শুরিকেন হাতে নেয় এবং বলে যে এবার আমি আমার পুরো স্ট্রেংথ দিয়ে তোর সাথে ফাইট করব। অবিতো উচিয়া কামুই শুরিকেনকে অনেকগুলো ক্লোনে ডিভাইড করে তারপরে সাসকে উচিয়ার উপরে অ্যাটাক করে। কিছু শুরিকেন সাসকে উচিয়ার দিকে, কিছু শুরিকেন সাসকে উচিয়ার উড স্টাইল ক্লোনের দিকে। সাসকে উচিয়া এই পর্যায়ে একদমই খারাপভাবে ফেসে গেছিল, তার কাছে রেনেগান অ্যাক্টিভেট করা ছাড়া কোনো উপায় ছিল না। সঙ্গে সঙ্গে সাসকে উচিয়া রেনেগানের ক্ষমতার মাধ্যমে অবিতো উচিয়ার সঙ্গে নিজের বডিকে টেলিপোর্ট করে। অবিতোর কামুই শুরিকেন অলরেডি নিজের লক্ষ্যকে হারিয়ে ফেলছে। অবিতো একদমই অবাক যে হঠাৎই শুরিকেনের মাঝখানে কিভাবে চলে গেল। অবিতো বলে যে সাসকে তুই এটা কি করলি পুরো চুদলিং পং। সাসকে নিজের রেনেগান ফ্লেক্স করে বলে যে দেখেন বড় ভাই, আপনি আমার সাথে কিন্তু পারবেন না, হুদাই তিরিবিরি করতেছেন। আপনি একটা শারিঙ্গান দিয়ে কতক্ষণ ফাইট করবেন? আমার কাছে রেনেগানের সাথে ডাবল ইন্টারনাল মাঙ্কি কিউ শারিঙ্গান পর্যন্ত আছে। সাসকে উচিয়া যেহেতু যৌবনকাল থেকে টাইম ট্রাভেল করে পাস্টে আসছে, তাই তার ভিজুয়াল পাওয়ার এখানে অনেক বেশি। এক কথায় বলতে পারো যে প্রাইম সাসকে উচিয়া। সাসকে উচিয়া এখানে নিজের ভিজুয়াল পাওয়ার ফ্লেক্স করতেছিল এবং চক্র ফার্মিং করতেছিল, যেটা দূরে কোনোহা হসপিটালে থাকা নারুটো উজুমাকি সেন্স করতে পারতেছিল। তাই সে স্মাইল করে কুরামাকে বলে যে হে কুরামা, তুমি কি ফিল করতে পারতেছো আমাদের সাসকে উচিয়া কিন্তু বাজাইতাছে। কুরামা যার নজর সেনেরকার মতো গভীরত্বকেও দেখতে পায়। সে বলে যে চক্র তো মাদারা উচিয়া এবং হাসিরামা সেনজুর কম্বাইনে চলতেছে। কুরামা বলে যে সাসকে এখন হাসিরামা এবং মাদারা থেকেও বেশি স্ট্রং হয়ে গেছে। নারুটো এখানে হাসি খুশি ছিল কারণ সাসকে উচিয়ার কাছে যে রেনেগান আছে সেটা নারুটো উজুমাকি আগে থেকেই জানতো। কিন্তু নারুটো সাসকে উচিয়ার সঙ্গে অবিতো উচিয়ার প্রেজেন্সও ফিল করতে পারতেছিল। অবিতো উচিয়াকে ঠেকানোর জন্য সাসকে যথেষ্ট, আমি এখানেই থাকবো। উরুচিমারুর ল্যাবে উপস্থিত হাসিরামা সেনজু এবং মাদারা উচিয়া সাসকে উচিয়ার চক্র ফিল করতে পারতেছিল। এইসব দেখে মাদারা উচিয়া একদমই শান্তই ছিল কারণ এইসব ক্ষমতার খেলা সে আগেই খেলে আসছে। কিন্তু অবিতো উচিয়া যখন সাসকে উচিয়ার কাছে রেনেগান দেখে তখন সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারে না। অবিতো বলে যে আমি মনে হয় আমার চোখে ভুলই দেখতেছি, কারণ তুই 16 বছরের একটা বাচ্চা কিভাবে রেনেগান পজেস্ট করতে পারো। সাসকে উচিয়া বলে যে আমি আপনাকে এখন এমন একটি অ্যাটাক করবো যেটা লিটারালি গড লেভেল হতে যাচ্ছে। সে লাইটিং স্টাইলকে ন্যাচারাল এনার্জির সাথে মিক্স করে রেনেগানের মাধ্যমে অ্যাটাকটি করতে যাচ্ছে। সে আশেপাশের হাওয়াকে গন্ডল করে রেনেগানের মাধ্যমে উপর দিকে উঠতেছিল। সে হাত উঠিয়ে ন্যাচারাল এনার্জি লাইটিং দিয়ে সেই ফাইটটা শেষ করতে যাচ্ছিল। এই অ্যাটাকটিতে লিটারালি অবিতো উচিয়ার উপর আকাশ থেকে অগণিত লাইটিং নিডলস পড়তেছিল, যেটার স্পিড এবং স্ট্যামিনা এতটাই বেশি ছিল যে অবিতো উচিয়া এটা থেকে নিজেকে বাঁচাতে পারতেছিল না এবং সে আবারও ফেস মোড অ্যাক্টিভেট করে। ভবিষ্যতে ঘটে যাওয়া ফোর্থ গেট নিনজা ওরে অবিতো উচিয়া সকলকে যেভাবে মারছিল, সাসকে চাইতেছিল যে অবিতো উচিয়া সেই ভয়টাকে নিজে ফিল করুক। ওই সময়টিতে হিউগা ক্ল্যানের নেজি ও হিনাটাকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিছে। তাই সাসকে উচিয়া ওই ভয়টাকে অবিতোকে ফিল করানোর জন্য উঠে পড়ে লেগে গেছিল। সাসকে উচিয়ার এই অ্যাটাকটা লিটারালি লাগাতার 10 মিনিট ধরে চলতে থাকবে। সাসকে ভাবতেছিল যে এবার সে অবিতো উচিয়াকে শেষ করেই ছাড়বে। অবিতো অবাক ছিল যে নাকি টিপ দিলে দুধ বের হবে, এরকম ছেলে এত ইনসেন লেভেলের ফাইট কিভাবে করতেছে। এত বড় অ্যাটাকটা অবিতো উচিয়া বারবার ফেস মোড অ্যাক্টিভেট করে সার্ভাইভ তো করে যায়, কিন্তু তার শরীর হাল ছেড়ে দিছিল। মুখ দিয়ে ব্লিডিং হতে হতে অবিতো উচিয়া জমিনে বসে পড়ে। সাসকে হঠাৎ তার অ্যাটাককে থামিয়ে দেয় কারণ সে অবিতোকে একেবারে মারতে চায় না। নারুটোর অবিতোকেও দরকার উৎসুকিদের সাথে ফাইটে। আহত ইনজার্ড অবিতো উচিয়া বুঝে গেছিল যে এখন ইজানাকির ব্যবহার একদমই করা যাবে না। সে সাসকের দিকে এক ধ্যানে তাকিয়ে থেকে বলে যে আমি অবিতো উচিয়া শেষ পর্যন্ত হেরেই গেলাম। অবিতো উচিয়া নিজের ইনার ওয়ার্ল্ডে রিনকে দেখতে পায়। রিন বলে যে তুমি এত নিচে কিভাবে নামতে পারো অবিতো, এরকমটা তো কথা ছিল না। অবিতো বলে যে নারুটোর সাথে ফাইটে তার লেসন আমার মনকে আগেই দুর্বল করে দিছিল, তখনই মনে হচ্ছিল যে আমি হেরে গেছি, নতবা আমার উদ্দেশ্য পরিবর্তন করা উচিত। অবিতো বলে যে হেই সাসকে, আমি দুর্বল মানুষকে নিজেও পছন্দ করি না, তুমি আমাকে শেষ করে ফেলো। সাসকে বলে যে কেন ভাই, আপনি কি জানতে চান না আমি আর নারুটো কিভাবে এত বেশি স্ট্রং হলাম? সাসকে উচিয়া ফ্লাইং রেজিন কোনাইতে চক্র মিক্স করার মাধ্যমে নারুটোকে একটি সিগন্যাল পাঠায়। নারুটো যখন বুঝতে পারে যে সাসকে তাকে ডাকতেছে তখন সে দ্রুত এখানে চলে আসে। পড়ে থাকা অবিতো উচিয়াকে দেখে নারুটো বুঝে ফেলে যে সাসকে উচিয়া
উচিয়া তাকে কি জন্য ডাকছে। নারুটো বলে যে ব্রিক ব্রাদার কিছু মনে না করলে আপনি এখন আমার সাথে একটা ফিস ব্রাম করতেই পারেন। একটু চুপ থাকার পরে অবিতো উচিয়া নিজের হাতটাকে আগে বাড়িয়ে দেয়। হাতে টাচ করার সঙ্গে সঙ্গে সে দেখতে পারে সেই দুনিয়া যেটা ধ্বংস হয়ে গেছে। নারুটো বলে যে এটাই পার্থক্য আপনার এবং আমাদের দুইজনের মধ্যে। আমরা দুইজন মনে করি যে আমাদের দুইজনের ক্ষমতা তাদেরকে হারানোর জন্য যথেষ্ট না, আমাদের ক্ষমতা বাড়াইতে হবে এবং সবাইকে একজোট হয়ে লড়তে হবে। আপনি কি থাকবেন আমাদের সাথে ছায়া হয়ে যে বড় ভাইয়ের মতো। নারুটোর মুখ দিয়ে বের হয়ে শেষ লাইনটা অবিতো উচিয়াকে একদমই মানিয়ে ফেলে। অবিতো নিজেও ভাবতেছিল যে সে কতটা নিচে নেমে গেছিল, এখন সে নিজেও সবকিছু ঠিক করতে চায়। অবিতো বলে যে হ্যাঁ আমার তোমার সাথে থাকতেই হবে, কারণ নিজের ভুলের মাসুল তো নিজেকেই দিতে হবে। উচুচুকিদেরকে হারানোর পরে আমি তাদের কাছে যে মাপ চাবো তাদেরকে আমি কষ্ট দিয়েছি। অন্যদিকে হিনাটা এখনো অসুস্থ। নারুটো আর সাসকে উচিয়া অবিতো উচিয়াকে নিয়ে সোজা অরুচিমারুর ল্যাবে চলে যায়। অবিতো অরুচিমারু দেখে বলে যে যাক তোমার চোখ অবশেষে আসল সত্যটাকে দেখতে পাইছে। সাসকে উচিয়া অরুচিমারুকে বলে যে আপনি দ্রুত অবিতো উচিয়ার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। উত্তরে অরুচিমারু বলে যে দেখ সাসকে উচিয়া আমার কিন্তু ওয়াটার পছন্দ না, আমি তো দেখতেছি অবিতো উচিয়া ইনজার্ড। হাসিনামা সেলস থেকে কিছুটা হিলছে তো নিজেই হইতে পারতো, কিন্তু হাড্ডি গুড্ডি যেগুলো ভাঙছে ওগুলোর কি হবে। হাসিনামা সেনজুর যে সেলস অবিতোকে দেওয়া হয়েছে সেটা খুব একটা শক্তিশালী ছিল না। অরুচিমারু বলে যে অবিতো উচিয়া তোমার পুরো শরীরের সার্জারি করা লাগবে। অবিতো বলে যে ভাই সার্জারি করা ভালো কথা, কিন্তু ভিতরের পার্টস পাতি খুলে রাখিস না। চিকিৎসা সম্পন্ন হওয়ার পরে অবিতো উচিয়া ফিল করতে পারে যে তার স্ট্রেংথ আগের থেকে অনেকটা বেড়ে গেছে। এরকম হিলিং পেয়ে অবিতো উচিয়া একদমই অবাক এবং সে অরুচিমারুকে একটা থ্যাঙ্কস বলে দেয়। এরপর পরে অরুচিমারু একটা জিনিস নিয়ে সবার কাছে যায়, গোল্ডেন রেনেগান। সে বলে যে সবাই আমার কাছে আসো, তোমাদের জন্য সারপ্রাইজ আছে। সাসকে হোকাকে সহ ইতাচি উচিয়া মাদারা উচিয়া সবাইকে ডেকে আনে। অরুচিমারু তিনটা হোয়াইট জেটস আগে থেকে জোগাড় করে রাখছিল। সে রিঅ্যানিমেট করে ফুকাগু উচিয়া, কুশিনা উজুমাকি এবং সাসকে উচিয়ার মা। দূরে হিডেনে বেড়েছে থাকা নারুটোর মধ্যে কুরামা তাদের প্রেজেন্স ইজিলি ফিল করতে পারতেছিল। কুরামা নারুটোকে বলে যে বন্ধু মনে দিয়েছে তোর আম্মা পড়ছে। নারুটো স্মাইল করে বলে যে যাক ভালোই হয়েছে ব্যাক আসছে। কুশিনা ফুকাগু মেকেটো যখন ধীরে ধীরে সজ্ঞানে আসে, কুশিনা তো একদমই অবাক ছিল না, কারণ সে আগে থেকে নারুটো সবকিছুই জানতো। কিন্তু যখন তার নজর মিনাটোর উপর পড়ে তখন সে দৌড়ে যেয়ে হাক করে ফেলে। কিন্তু ওইখানেই থাকা সাসকে উচিয়া এবং ইতাচি উচিয়া একদমই অবাক ছিল। অরুচিমারু তাদেরকে আগে থেকেই সারপ্রাইজের ব্যাপারে কিছুই বলছিল না। ইতাচি উচিয়া সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে দেয় এবং সবার কাছে মাপ চাইতে শুরু করে। কিন্তু ইতাচি উচিয়ার মা তাকে যে সোজা জড়িয়ে ধরে। ইতাচির মা তাকে বলে যে দেখো তুমি কত সুখে গেছো, নিজের মাথা উড়ে সেদিন যা করছো তুমি নিজে ইচ্ছাই করো নাই, কিছু বছর তুমি যা সহ্য করছো এটা অনেক অনেক বেশি। ইতাচি উচিয়া যে কখনো কান্না করে না, সে এখন নিজের মায়ের কোলে বসে কান্না করেই দিছে। ফুকাগু উচিয়া ইমোশনাল হয়ে গেছিল। সে সোজা সাসকে উচিয়ার সামনে যায় এবং বলে যে হে তুমি তো সাসকে উচিয়া তাই না। সাসকে উচিয়া হালকা স্মাইলের সঙ্গে বলে যে হ্যাঁ বাবা আমি অনেক সময় লাগিয়ে দিলেন। ফুকাগু বলে যে আমার বাচ্চা তুমি অনেক বড় হয়ে গেছো দেখি। বহু বছর পরে উচিয়া ফ্যামিলি একসাথে ছিল, অল্প সময়ের জন্য হলো মনকে ভরে দেওয়ার জন্য যথেষ্ট। কুশিনা বলে যে আমার ছেলেকে এটা শুনে মিনিটা বলে যে কোন হসপিটালে। অবিতো সাইডে দাঁড়িয়ে সবকিছু শুনতেছিল, তার সাহস হইতেছিল না কুশিনার সামনে যাওয়া। কুশিনার আওয়াজ শুনে সে ক্লিয়ার বুঝতে পারতেছিল যে এটাই তার দ্বিতীয় মা, যার মৃত্যুর কারণ সে নিজেই। কুশিনা সেন্সিটিভ নিজে ছিল, যার কারণে সে বুঝে ফেলে যে অবিতো আশেপাশেই আছে। সে চিল্লানি দিয়ে বলে যে অবিতো কোথায়, তুমি বাইরে আসো। এই ডাক্তার শুনতে প্রথমবারের মতো অবিতো উচিয়া এক ডাকি ভয় পেয়ে গেছিল। অবিতো উচিয়া আস্তে আস্তে সামনে আসে এবং সঙ্গে সঙ্গে সে মাটিতে বসে পড়ে এবং কাঁদতে কাঁদতে বলে যে আমাকে মাফ করে দিন, আমি আর কখনোই এমন কিছু করবো না। যদি নারুটো আমাকে সঠিক রাস্তা না দেখাইতো তাহলে এখন আমি খারাপ পথেই থাকতাম, আমাকে মাফ করে দিন। কিন্তু আমি আমার এই এখন হাত দিয়ে এবং চোখ দিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। অবিতো বলে যে আমি জানি আমি ক্ষমার যোগ্য না, কিন্তু বিশ্বাস করুন আমি ভালো কিছু করতে চাইছিলাম, দয়া করে আমাকে আরেকটি সুযোগ দিন শিনোবি ওয়ার্ল্ডের জন্য ভালো কিছু করার। কুশিনা আস্তে আস্তে সামনে এসে অবিতোর চেহারা একটি পাঞ্চ করে দেয় এবং অবিতোর কাঁধে হাত রেখে বলে যে তোমার মধ্যে যদি সাহস থাকে নিজের অতীতের সামনে দাঁড়ানো, তাহলে সেই সাহসটাকে নিজের রাস্তা বানিয়ে নাও। এটাকে তুমি দয়া করে নিজের শাস্তি মনে করো না, এটা তোমার নতুন জীবনের শুরু। অবিতো উচিয়া বহুদিন পরে এরকম ভাবে কান্নায় লুটিয়ে পড়ছিল। কান্না করতে থাকা অবিতো উচিয়া কুশিনাকে শুকরিয়া জানায়। নতুন জীবন শুরু করার কথা অবিতোর মনে গেঁথে গেছিল। সে নিজের ইমোশনসকে ধরে রাখতে পারে না, সে শুধু একটা কথাই বলে শুকরিয়া। সবাই আপনজনদের পাওয়ার খুশিতে ডুবেছিল। উরুচিমারু আসলে সকলকে জীবিত করার পরিকল্পনায় ছিল। উরুচিমারুর নজর পড়ে মোমোশিকির গোল্ডেন রেনেগানে। উরুচিমারু রেনেটেন্সের ব্যবহারে একদমই উতলা ছিল, কিন্তু সাসকে উচিয়া এগুলো জেনে একদমই নার্ভাস। এতক্ষণে সাসকে উচিয়ার জন্য উরুচিমারু একজন ফ্যামিলি মেম্বার্স এর মতো হয়ে গেছিল। উরুচিমারু সাসকেকে রিল্যাক্স করিয়ে বলে যে তুমি চিন্তা করো না, আমি ওদেরকে না হারিয়ে আমার মৃত্যু আসবে না। উরুচিমারু স্ক্রোল খুলে সমন করে একটি স্পেশাল হোয়াইট জেটসুকে, যাকে সে নিজে হাশিরামা সেলস থেকে বানাইছিল। উরুচিমারু সাসকেকে বলে যে এর মুখটা খোলা রাখো। সাসকে উচিয়ার মনে পড়ে যে উরুচিমারু যখন ডেথ গড সমন করছিল এর কারণে সে সবকিছু আগে থেকেই জানতো। সঙ্গে সঙ্গে সকলের শরীর থেকে গ্রিন চক্র ফার্মিং হইতেছিল। এই সংকেতটি ছিল রিভাইভালের। সবকিছু সাকসেসফুলি কন্ট্রোল হওয়ার পরে উরুচিমারু সাসকে উচিয়ার হাতে রাখা হোয়াইট জেটসের মধ্যে ঢুকে পড়ে। তার আসল শরীরে ট্রান্সফার হয়ে হোয়াইট জেটসের মধ্যে চলে যায়। উরুচিমারুর পুরনো শরীর রেনেটেন্সের ব্যবহারের কারণে একদমই দুর্বল হয়ে মাটির সাথে মিশে যাচ্ছিল। সেই গোল্ডেন রেনেগান এখনো চমকাইতেছিল, সেটাকে উরুচিমারু একটা টান দিয়ে বের করে ফেলে। সবকিছু প্ল্যান মোতাবেক হইতেছিল, যদিও লিভিং গডের টাইম লিমিট 3 বছর পর্যন্তই থাকে। এই জন্য এই পদ্ধতিটা বারবার করা রিস্কি হইতে পারে। এছাড়াও জীবন আর মৃত্যু নিয়ে খেলা করার যে রিস্কটা, এটা কে বা জানে। উরুচিমারু বলে যে সবাই নতুন জীবনের যত্ন নিও। তোবিরামা বলে যে যাক তুমি একটা পারফেক্ট সময় রাস্তা পরিবর্তন করছো, না হলে পুরো শিনোবি ওয়ার্ল্ডের ভবিষ্যৎ রিস্কে চলে যেত। মাদারা নতুন শরীর পেয়ে বলে যে যাক এই দিনটা চলেই আসলো। তার চক্র ফাস্ট বাড়তা ছিল, কিন্তু তখনই তার রেনেগানটা কাগজের টুকরার মতো ভেঙে পড়ে যায়, কারণ রেনেগানটা রিঅ্যানিমেশন কাস্টের মাধ্যমে আসছিল, যেটা দেখে তোবিরামা সেনজু হাসি দেয়। মাদারা বলে যে এরকম ভ্যাটকানোর কিছু না, রেনেগান ছাড়াও কিন্তু আমি কোনো অংশে কম না। হাসিরামা একটা চিল্লানি দিয়ে বলে যে কি রে ভাই তোরা কি করতেছিস, একটু পর পর সতীনের মতো ঝগড়া করতেছিস কেন? মাদারা উচিয়া এবং তোবিরামা সেনজু হাসিরামা সেনজুর এরকম কথা শুনে তারা দুইজনে চুপ হয়ে যায়। উরুচিমারু গোল্ডেন রেনেগানটা নিয়ে মাদারা উচিয়ার কাছে যেয়ে বলে যে নাও এটাকে ট্রান্সপ্লান্ট করিয়ে নাও। এটা সম্পূর্ণ পাওয়ার্স ব্যবহার করতে না পারলেও 6th মিউ প্যাটার্ন তো আনলক হয়েই যাবে। মাদারা শরীরে হাসিরামা সেলস থাকায় সে খুব তাড়াতাড়ি রেনেগানটা পজেস্ট করে ফেলে। মাদারা তোবিরামার দিকে তাকিয়ে বলে যে তুমিও তো রিসার্চ করো, ওর থেকে কিছু শিখো উরুচিমারুর থেকে। দুইজন এই জায়গায় আবারও সতীনের মতো ঝগড়া লেগে যায়।
ফাইনালি লেজেন্ডারি রিভাইভাল জার্নি এখানে কমপ্লিট হয়। সাসকে তার বাবা মাকে নতুন ঘরে সেট করে দেয়। মিনাটো কুশিনাকে বলে যে চলো আমরা নারুটোর কাছে কোন হাতে যাই। যেহেতু মিনাটোর কাছে ফ্লাইং থান্ডার গড সিল ছিল, যার কারণে তাদের দুইজনের এখানে যেতে কোনো সময় লাগবে না। টেলিপোর্ট করার পরে কুশিনা সোজা যে নারুটোর পিছনে দাঁড়ায়। নারুটো যখন বুঝতে পারে যে তার মা চলে আসছে, তখন দৌড়ে যে হাক করে ফেলে। যত রকম টেনশন, ডিপ্রেশন, এনজাইটি ছিল সবকিছু মাকে হাক করার পরে একদমই দূর হয়ে গেছে। কুশিনা অনেক রিল্যাক্স ফিল করতেছিল, আর সে বুঝতে পারতেছিল যে মা ছেলের বন্ডিং অলওয়েজ হিট ডিফারেন্ট। কিছুক্ষণ পরে নারুটো মিনাটো এবং কুশিনাকে নিয়ে হিনাটার সামনে যায় এবং হিনাটা তাদেরকে দেখে শুকরিয়া জানায় এবং অনেক শরম পেয়ে যায়। কুশিনা হিনাটাকে দেখতেই নারুটোকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার নারুটো, এটা কি তোমার গার্লফ্রেন্ড নাকি? নারুটো তার ফ্যামিলির সামনে হিনাটাকে খুব ভালোভাবে ইন্ট্রোডিউস করে, মানে আর কি নরমালি ইন্ট্রোডিউস করে। ফিউচারে তারা যেভাবে ছিল ওইরকম ভাবে ইন্ট্রোডিউস করে না ব্রাদার। কুশিনার হিনাটাকে প্রথম দেখাতে একদমই ভালো লেগে গেছিল। তখনই গেটে নক করার আওয়াজ পায়, আর গেটটা খুলে দেখা যায় বাইরে দাঁড়িয়ে আছে জিরায়া সেন্সেশন। কুশিনা ভিলেজে এন্টার করছে সেন্সেটিভ এটা বুঝে ফেলছিল, এই জন্য লেডি সোনাটাকে ইনফর্ম করে এবং সে দ্রুত তাদের রুমের দিকে আসতেছিল। রুমে ছিল হাসি খুশি পরিবেশ, কিন্তু নারুটো জানতো যে এটা খুব বেশিক্ষণ থাকবে না। নারুটো জানতো যে তার কাঁধে এখনো অনেক 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 বড় দায়িত্ব রয়েছে। মিনাটো কুশিনা কোনো রিঅ্যানিমেটেড শিনোবি না, অরুচিমারু তাদেরকে অফিসিয়ালি বডি সহ রিভাইভ করছে। মিনাটো নারুটোকে বলে যে অরুচিমারু আসলে জিনিসটা কি। নারুটো বলে যে অরুচিমারু অনেক ভালো একটি মানুষ এবং তাকে মৃত্যু পর্যন্ত ভয় পায়। মাদারা এবং হাসিরামা নিজের নতুন শরীর নিয়ে ব্যাটল ট্রেনিং করতেছিল। মাদারা উচিত হঠাৎ একটি নতুন চক্র চেঞ্জ করতে পারে এবং সে বলে আমি ভুল না হইলে এটা গোলামের ফুট ব্ল্যাক জেটসুর চক্র। মাদারা চক্র মুডন করে বলে যে খাও গোলামের ফুট, আমি এখনই আইতাছি। সে সোজা ব্ল্যাক জেটসুর সামনে যায় এবং যে বলে যে কি রে বাতিজা, কি অবস্থা তোর, কোন পজিশনে তুই খাইতে চাস কো আমারে। ব্ল্যাক জেটসু জানতো না যে মাদারা উচিত তার সকল সত্য জেনে গেছে। ব্ল্যাক জেটসু বলে যে আরে বস আপনি খেপতেছেন কেন, আমি আপনার প্রেজেন্স পেয়ে আপনার সাথে প্ল্যানের ব্যাপারে কথা বলতে আসছি। মাদারা ব্ল্যাক জেটসুকে সঙ্গে সঙ্গে শেষ করে ফেলতে পারতো, কিন্তু তার মাথায় আসে নারুটো উজুমাকির কথা। মাদারা উচিত সুসান অন করে এবং সুসান ওয়েপেন্স দিয়ে হোয়াইট জেটসুকে ওইখানে মাঝখান দিয়ে কেটে ফেলে এবং বলে যে গোলামের পুত্র তোর মনে যে কি চলতেছে এটা আমি খুব ভালো করেই জানি। মাদারা রাগ কিছুটা শান্ত হয় এবং সে আর হাসিরামা তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ওইখান থেকে চলে যায়। ব্ল্যাক জেটসু একদম অবাক যে মাদারা উচিত তার ব্যাপারে সকল রকম সত্য কিভাবে জেনে গেল এত সহজেই। অবিত এবং মাদারা দুইজনে ভালো রাস্তায় চলে গেছিল, এই কারণে ব্ল্যাক জেটসুর কাছে শুধুমাত্র একটা রাস্তা খোলা ছিল। তার কাছে ব্যাকআপ প্ল্যান বদলে এখনো একটা ব্যক্তি ছিল যাকে সে নিজের কথা ইজিলি না চাইতে পারবে। এই জন্য ব্ল্যাক জেটসু নিজের লাস্ট শিকারের দিকে বেরিয়ে পড়ে, যার মধ্যে লুকিয়ে আছে ব্ল্যাক জেটসুর মতোই পাগলামি আর কেউ নাই কাবুটো। অন্যদিকে অরুচিমারু ল্যাবে হাসিরামা শিনজো একটা মিটিং ডাকে এবং নারুটোকে ডেকে পাঠায়। হাসিরামা সবাইকে বলে যে ব্ল্যাক জেটসু তার মা কাগুয়াকে জীবিত করার জন্য উঠে পড়ে লেগে গেছে, যেটা অনেক ভয়ানক কিছু হইতেই পারে। এই জন্য নারুটো সহ প্রত্যেকে ওইখানে অনেক বেশি চিন্তিত হয়ে গেছিল। অরুচিমারু বলে যে আরে চিন্তা করতেছো কেন, আমি তো হাসি ইজি গেম লাগলে আমি তোমাদের পাওয়ারকে আরো বেশি বুস্ট করে দিব। মাদারা বলে যে হে অরুচিমারু তুমি এটা কিভাবে বলতে পারতাছো, তুমি আমাকে যে রেনেগানটা দিছো এটা আমি ঠিকভাবে ব্যবহারই করতে পারতাছি না, তাহলে তোমার দেওয়া বাকি পাওয়ারস গুলো আমরা কিভাবে ব্যবহার করবো এটা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমার লাগবে সেই রেনেগান যেটা নাগাটোর শরীরে ছিল। নাগাটো বর্তমানে কোনোভাবে যে সোনাটের দেখাশোনায় ছিল। অনেক চিকিৎসা এবং ট্রিটমেন্টের পরে ফাইনালি তার দুইটা পা ঠিক হয়ে গেছিল। হঠাৎ নারুটো নাগাটোর কাছে এসে বলে যে কি অবস্থা ব্রাদার, সবকিছু ঠিক আছে, তুমি কি প্রস্তুত যুদ্ধের জন্য? নাগাটো বলে যে হ্যাঁ আমি প্রস্তুত। এটা বলতেই নারুটো নাগাটোকে নিয়ে ফ্লাইং থান্ডার গডের মাধ্যমে অরুচিমারুর ল্যাবে চলে যায়। অরুচিমারু মাদারা রেনেগান নাগাটোকে দিয়ে দেয় এবং নাগাটো রেনেগান মাদারাকে দিয়ে দেয়। মাদারা বলে যে থ্যাংক ইউ, এইবার আমার খুব ভালো লাগতেছে। এবার নারুটো মাদারাকে বলে যে তুমি গেট অফ স্ট্যাচুকে সামন করো, কারণ আমার প্রত্যেকটা টেল বিস্টকে দরকার। মাদারা কিছু হ্যান্ড সাইন বানায় এবং সঙ্গে সঙ্গে গেট অফ স্ট্যাচুকে সামন করে। মাদারা ওইটার উপরে কন্ট্রোল করে তার মুখ দিয়ে প্রত্যেকটা টেল বিস্টকে একটার পর একটা বের করে ফেলে। চক্রবল থেকে প্রত্যেকটা টেল বিস্ট আস্তে আস্তে নিজেদের ট্রু ফর্মে আসতেছিল। 2 টেলস থেকে 7 টেলস পর্যন্ত এখানে প্রত্যেকে উপস্থিত ছিল। নারুটো 3টি শ্যাডো ক্লোন বানিয়ে জুৎসু পারফর্ম করে এবং প্রত্যেকটা টেল বিস্টের ইনার ওয়ার্ল্ডে চলে যায়। নারুটো ইনার ওয়ার্ল্ডে চলে গেছিল। এই পর্যায়ে প্রত্যেকটা টেল বিস্ট রাগান্বিত চোখে নারুটোর দিকেই তাকিয়েছিল। 4 টেল সবার আগে মুখ খুলে এবং বলে যে 9 টেল বিস্টের মতো একটা পার্সন আমি জানতাম না যে একটা মানুষের সাথে থাকবে। কুরামা বলে যে বেশি পক আসলে চুপ কর, আজকে আমরা ফ্রিডম পাইলে এই বান্দার জন্যই পাইছি। নারুটো আস্তে আস্তে সবার সামনে যায় এবং একটা স্মাইলের সঙ্গে সবাইকে বলে যে তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। কুরামা সবাইকে সবকিছু বুঝিয়ে দেয়, এই জন্য সবাই নারুটোর সাথে ফিস্টম করতে রাজি হয়ে যায়। প্রত্যেকটা সত্য জানার পরে প্রত্যেকটা টেল বিস্ট এখানে একদমই শান্ত হয়ে যায়। নারুটো বলে যে আমরা সহ প্রত্যেকে অনেক আগেই শেষ হয়ে গেছিলাম, কিন্তু আমাদের ভাগ্য অরুচিমারুর মাধ্যমে আমাদেরকে আরেকটি সুযোগ দিয়েছে। আমাদের সবাইকে একত্রিত হয়ে উচুচুকিদেরকে হারানো লাগবে। এই পর্যায়ে প্রত্যেকটা টেল বিস্ট বুঝে গেছিল যে এই ছেলেটা সেই ছেলে যার কথা হাগুর উচুচুকি তাদেরকে অনেক আগেই বলে গেছিল। এই জন্য এখানে প্রত্যেকটা টেল বিস্ট নিজেদের থেকে একটু একটু করে চক্র নারুটোকে দেয়। নারুটো বলে যে তোমাদের সবাইকে শুকরিয়া এবং আমি তোমাদের বিশেষ অবশ্যই ভাঙবো না। এই পর্যায়ে সকলে নারুটোকে বিশ্বাস করে ফেলছিল, এই জন্য নারুটো ডিসাইড করে যে এবার জিততেই হবে। নারুটোর কাছে 8 টেল বিস্ট এবং 9 টেল বিস্টের চক্রের অ্যাক্সেস আগে থেকেই ছিল। বাকি সকলের থেকে একটু একটু করে চক্র নেয় নারুটো শুকরিয়া বলে সকলকেই ছেড়ে দেয়। নারুটো আলবিদা দিয়ে দেখতেছিল যে সবাই তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এগুলো দেখে মাদারা উচিয়া বলে যে আমি এত কষ্ট করে এডিটে আনলাম আর তুই এমনি ছেড়ে দিলি, কত কষ্ট করে প্রত্যেকের চক্র এক জায়গায় করছিলাম তুই কি জানোস? উত্তরে নারুটো বলে যে টেল বিস্টদের উপর জোর খাটানোর আমাদের কোনো অধিকার নেই, তারাও নিজেদের মতো চিন্তা করতে পারে। মাদারা বলে যে ওকে ঠিক আছে, কি আর করা যাবে, বুঝতে পারছি তার কথা। মাদারা এবং হাসিরামা বলে যে তাহলে বড় নারুটো তোমার নেক্সট প্ল্যান কি? নারুটো বলে যে খুবই সিম্পল, এখন আমার গারার সাথে মিট করতে হবে। নারুটো যখন গারাকে বাজিয়েছিল তখন কুমাকে গুরুতে সে একটি ফ্লাইং রেজেন্ট মার্ক ছেড়ে আসছিল। টেলিপোর্টেশনের মাধ্যমে পুরো সিকিউরিটি সিস্টেমকে বাইপাস করে নারুটো সোজা গারার কাছে চলে যায়। নারুটোকে দেখে গারা খুশি হয় এবং বলে যেহেতু তুমি লুকিয়ে লুকিয়ে আসছো মানে অনেক ইম্পর্টেন্ট কোনো কথা হবে। নারুটো কিছুক্ষণ চুপ থাকে এবং গারার দিকে তাকিয়ে থাকে, এরপরে ডিসাইড করে যে সে গারাকে সকল রকম সত্য জানিয়ে দিবে। গারা বলে যে আমার তোর উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে, তুই যা করতেছিস শিনোবি ওয়ার্ল্ডের ভালোর জন্যই করতেছস, এত বেশি শরম পাওয়ার তাকায় থাকার কোনো দরকার নাই, আমার তোর দেখে ইরিটেটিং লাগতেছে, তুমি যা বলবা একদমই মন খুলে বলতে পারো। নারুটো বলে যে গারা আমার সুকাকুর কিছু চক্র দরকার। গারা আর কোনো প্রশ্ন করে না এবং সুকাকুকে বলে যে নারুটো যতটুকু চক্র লাগবে তুমি দিয়ে দাও। গারা নারুটোকে বলে যে নারুটো তুমি শুনে রাখো, আমি আর আমার ভিলেজ সবসময় তোমার সাথে আছি। নারুটো অনেক বেশি ভাবুক এবং খুশি হয়ে যায়। তাদের মধ্যে অনেকক্ষণ কথোপকথন হয় এবং এট লাস্ট কথা শেষ করে গারা থেকে
থেকে বিদায় নিয়ে উরুচিমারুর লেভে চলে যায়। অন্যদিকে ব্ল্যাক জেসু ফায়ার নেশনে কাবুটোকে পেয়ে গেছিল। লাগাতার ফেইলিয়ার তাতে দুজনকে একসাথে করে দিছিল। ব্ল্যাক জেসু একটু স্মাইলের সাথে বলে যে আমার কাছে এমন একটি পার্সোনাল ডিএনএ আছে যেটা মাদার উচিয়া আছে অনেক অনেক বেশি পাওয়ারফুল। উচিয়াদের সর্বপ্রথম মাঙ্কি কিউ শারিগান ইউজার ইন্দ্রা উচুৎসুকি। ব্ল্যাক জেসু তাকে ডিএনএ দিয়ে দেয় এবং